অঙ্গিনা গৌর নাচিছে শিবাস নাচিছে অঙ্গিনা গৌর নাচিছে শিবাস নাচিছে। আর কে নাচছে? বলে গদাধর নাচিছে। গদাধর নাচিছে মহাপ্রভুর বামে বামে গদাধর নাচিছে। এই মহাপ্রভুর বামে বামে গদাধর নাচিছে। মহাপ্রভুর বামে বামে গদাধর নাচিছে। এই মহাপ্রভুর বামে বামে গদাধর নাচিছে। মহাপ্রভুর বামে বামে গদাধর নাচিছে। আর কে নাচছে? বলে অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে। এই মোটা ভরি পাকাধারী অদ্বৈত নাচিছে। মোটা ভরি পাকাধারী শ্রী অদ্বৈত নাচিছে। এই যে মায়েরা, আচ্ছা বলো তাই দিচ্ছি অদ্বৈত যে মোটা ভরি পাকাধারী অদ্বৈত পূর্ব জন্মে কে ছিল? মায়েরা বল কে ছিল? মহাদেব। যে ঠাকুর বলতেছে মহাদেব। জিজ্ঞেস করেছি। দেখেছো আমার ছোট ভাই কত ভালো, তোমাদের সহযোগিতা করে দিল। আচ্ছা আচ্ছা, ঠাকুর মানুষ তো। কে ছিল? ভোলা মহেশ্বর। হরিবল। দেখুন আমার ভগবান যখন রাসবিলাস করেছিল, রাসের দাড়ি কে হয়েছিল? পার্বতী। তো পার্বতী রাসের দাড়ি হয়েছিল। তো যখন রাসের দাড়ি হয়েছিল তো ভোলা মহেশ্বর মনে মনে চিন্তা করলো, পার্বতী ভগবান প্রতিদিন রাসবিলাস করে তুমি রাসের দাড়ি হও, রাসবিলাস দর্শন করতে পাও, কিন্তু আমার ভাগ্যে তো হলো না। একদিন কি করেছে, পার্বতী যখন রাসমঞ্চে গিয়েছে, এইদিকে ভোলা মহেশ্বর একটা সাদা পোশাক পরে বড় ঘোমটা টেনে চলে গেছে। যখনই রাসমঞ্চের কাছাকাছি গিয়েছে, এবার রাসের নৃত্য গীত থেমে গেছে। রাসের নৃত্য গীত যখন থেমে গেছে, এবার কাছাকাছি যখন গিয়েছি, পার্বতী দেখতে পেলেন এক সাদা পোশাকধারী। এই যে কে তুমি? বলে আমি গোপী। গোপী? কোন গোপী তুমি? বলে আমি শ্বেত গোপী। আরেকটু কাছাকাছি গিয়েছি তখন চিন্তার বাকি রইল না। এই যে মায়েরা, ঘরের মানুষ যতই শাড়ি পরুক না কেন, তার কিছু না কিছু দেখলে চেনা যাবে, তাই না? পার্বতী চিনে ফেলেছে। এই যে তুমিও নারী আমিও নারী, কেন বড় ঘোমটা দিয়েছ? বলা মহেশ্বর চিন্তা হচ্ছে সর্বনাশ, চিনে ফেললো না তো? বলে আর বলো না, আমার এই বদন শুধু আমার স্বামী দেখে আর। পার্বতী মনে মনে চিন্তা করছে, স্বামী যতই তুমি চাতুরালি করো, তোমার ঘোমটা না টেনে তো ছাড়ছি না। পার্বতী কি করেছে, তার ঘোমটা ধরে টান দিয়েছে। যখনই ঘোমটা ধরে টান দিয়েছে, দেখতে পেলো ভোলা মহেশ্বর স্বামী কেন এসেছে এখানে? এখানে শুধু নারীর অধিকার, পরিষ্কার পরিশুদ্ধ অধিকার নেই, কেন এসেছে? আরে ভোলা মহেশ্বর বলো, পার্বতী তুমি বড় ভাগ্যবতী, ভগবান দাস বিলাস করে তুমি দর্শন করতে পাও, কিন্তু আমার ভাগ্য হলো না। তবে শোনো, আমিও কথা দিলাম, রাস ভগবান গোপনে করছি, যখন আমি কলিযুগ যুগে অদ্বৈত হয়ে যাব, সেদিন সকল ভক্তের মাঝে আমি রাস প্রকাশ করে দেব। ভোলা মহেশ্বর হয়ে গেল এই কলিযুগে অদ্বৈত, আর পার্বতী হয়ে গেল অদ্বৈত ঘরণী সীতা ঠাকুরানী, যে অদ্বৈত আমার গৌর হরিকে তুলসী পত্র দিয়ে আহ্বান করে এনেছিল। আরে এবার কে নাচছে? বলে ভক্তবৃন্দ নাচছে। ভক্তবৃন্দ নাচছে। মায়েরা, ওই নবদ্বীপে কি আমার গৌর হরি ভক্ত ছিল? আপনারা আমার গৌর হরিকে ভালোবাসেন? আপনারা আমার গৌর হরিকে ভালোবাসেন তো? ভালোবাসেন বলে তো রাজ্যে গেছেন, তাই না? এই নবদ্বীপের ভক্তরা কি আপনাদের মতো আমার চাদর গুটিয়ে ছিল না? আরে সকালে যদি বাহার তোলে সবাই আমাদের হাত গুটিয়ে থাকলে হবে অনিতাই গৌর হরি নিত্যানন্দ অদ্বৈত বল শ্রীবাস গদাধর গৌর হরি নিত্যানন্দ গৌর হরি নিত্যানন্দ